আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। জব্দর এই বিষয়গুলো কি একটু ক্লিয়ার করবেন? যে আসলে বিভিন্ন মেশিনারি যে আমরা দেখলাম যে আসলে এগুলো জব্দ জব্দ করেছেন না? এই বিষয়গুলো একটু ক্লিয়ার করবেন। এখানে অবৈধ ওষুধের পাশাপাশি আমরা যে ওষুধ তৈরির যে বিপুল মানে জিনিসপত্র যেগুলো ভারী মেশিনারি কয়েল, সেগুলো আমরা জব্দ করেছি এবং এগুলো আমরা সরকারের মানে ইয়াতে বাজেয়াপ্ত করেছি। আমরা পরবর্তীতে এটা ডিসপোজাল করা হবে। আর এই এই যেই 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 কারখানাটি আপনারা পেছনে দেখতে পাচ্ছেন, এরা এখনও উৎপাদন পর্যায়ে যায়নি, কিন্তু তারা অবৈধ নকল ওষুধ তারা সংরক্ষণ করছিল অন্য ব্র্যান্ডের, সেই অপরাধে তাদেরকে দণ্ড দেওয়া হয়েছে। এমনিতে আবাসিক এলাকায় কি কোনো এরকম ফ্যাক্টরি বা কারখানা করার অনুমতি আছে কিনা আসলে? না, আবাসিক এলাকায় এই ধরনের আসলে ফ্যাক্টরি করার নাই, অনুমোদন নাই। তারা আবাসিক ভবনে এটা করছিল এবং তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ধন্যবাদ। আপনি একটু আপনার নাম পরিচয়টা একটু বলবেন। মোহাম্মদ আবু হাসান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, র্যাব সদর দপ্তর। আজকে আপনারা মোবাইল কোর্ট পরিচালনা করেছেন, কি কি পেলেন এবং কি কি জব্দ করলেন, কয়েকজন আটক হয়েছে বা কত জরিমানা করেছে সে বিষয়টি একটু ক্লিয়ার করবেন। আমরা র্যাব 10 এবং ওষুধ প্রশাসন অধিদপ্তর যৌথভাবে আমরা এখানে ওষুধের ওপরে মোবাইল কোর্ট পরিচালনা করেছি, অভিযান পরিচালনা করেছি গোপন সংবাদের ভিত্তিতে। আমরা এখানে 2টা কারখানাতে রেড দিই এবং একটা কারখানায় আমরা সম্পূর্ণরূপে অবৈধভাবে সব কিছু মালামাল পেয়েছি। বিপুল পরিমাণে ওষুধ এবং ওষুধ তৈরির সরঞ্জামাদি সহ সব কিছু পেয়েছি। এটা একটি নির্মাণাধীন 3তলা ভবন। আমরা মালিক পলাতক ছিল। আমরা এর মালামালগুলো সব কিছু মানে জব্দ করেছি এবং এটা ধ্বংস করা হবে। আর কারখানাটি সিলগালা করা হয়েছে। আর পেছনে যে কারখানাটি দেখতে পাচ্ছেন, এখানে আমরা অবৈধ বেশ কিছু ওষুধ মজুদ অবস্থা দেখতে পেয়েছি এবং সেগুলো আমরা জব্দ করেছি। এবং এখানে যে কর্মরত ছিল একজন, তাকে আমরা 1 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি। আর